যেখানে যেথায় যত প্রয়োজন আসছে সব উজাড় করে দিয়েছেন। ইসলাম আজ আমরা পেয়েছি তাদের অবদানের কারণে। মালিকের আলী শান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। প্যারা হাজিরিন, মুবারক বরকতের সময়ে, ফিতনা ফাসাদময় এই সময়ে ফিতনা ফাসাদ এতটাই বেড়ে গিয়েছে, আমরা গত একটা সপ্তাহ ধরে নতুন একটা ঈদের কথা শুনছি। অনেকে আপনারা হয়তো দেখে অবাক হয়েছেন যে এটা আবার কোন ঈদ। ঈদের নাম দেওয়া হয়েছে ঈদে গাদিরে খুম। বলেন তো ঈদের নাম কি? এটা আমি বলার আগে কে কে শুনছেন একটু হাত উঠান তো দেখি। আমি একজনের হাত দেখছি আর কেউ হাত উঠান নাই। তার মানে একজন শুনছেন, অন্যরা শুনেন নাই। এখনো এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে নাই। ঈদে গাদিরে খুম নামক একটা ঈদ খুব ঘটা করে একসময় শিয়ারা উদযাপন করত। নতুন করে আমাদের বাংলাদেশে কিছু সুন্নি, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, এমন কিছু সুন্নিরা ঈদে গাদিরে খুম নামক একটা ঈদ পালন করছে। 18ই জিলহজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা এবং মদিনার মাঝখানের একটি জায়গা গাদিরে খুম নামক জায়গা। অনেকে চিন্তা করতেছেন যে এটা অর্থটা কি। গাদির মানে হচ্ছে বড় ধরনের একটা পুকুর অথবা কূপ। এরকম একটা পানির জায়গা ছিল গাদির নামক একটি জায়গা। জোহফা নামক অঞ্চলের গাদিরে খুম নামক এলাকায় যে কূপটি অথবা পুকুর, এর পাশে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি খুতবা প্রদান করেন। ঐতিহাসিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সেই দিনের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ অনেক বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহ। আমি নবী যার অভিভাবক, আমি নবী যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি, আলীও তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মাওলা শব্দের অনেকগুলো অর্থ হয় আরবিতে। যেমন আমরা বাংলাদেশে নামের আগে আপনারা বলে থাকেন যে মাওলানা অমুক। মাওলানা মানে আমাদের অভিভাবক, মাওলানা মানে আমাদের বন্ধু, মাওলানা মানে আমাদের পরামর্শদাতা। আলেম ওলামাদেরকে আপনারা মাওলানা বলবেন। একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করলেন আপনার নাম কি, আলেম তিনি নাম বলার সময় বলবেন না যে আমার নাম মাওলানা অমুক। আলেম তিনি শুধু নামটা বলবেন। আপনারা বরং যখন আপনারা প্রয়োজন মনে করবেন যে তিনি আমার সত্যি অভিভাবক, তিনি সুপরামর্শদাতা, এই জন্য ওনাকে আমি মাওলানা মনে করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নবী যদি তোমাদের অভিভাবক হই ফা আলীউন মাওলাহু, আলীও তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দেওয়ার পর
সেই বিদায় হজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে মক্কা আর মদিনার মাঝখানের জায়গাতে নবীজি এই ভাষণটা প্রদান করেন। ইতিহাসে ঐতিহাসিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর ভিতরে সৌন্দর্য বৈশিষ্ট্যগুলো নবীজি তুলে ধরেন। আহলে বাইতদের গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেন। সেই যুগের কেউ ঘটা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওই সময়টাকে কেউ 18ই জিলহজকে মনে করে ঈদ পালন করেননি। শিয়ারা সর্বপ্রথম দাবি তোলে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহ, আমি নবী যদি তোমাদের অভিভাবক হয়ে থাকি, আমি যদি তোমাদের পরামর্শদাতা হয়ে থাকি, বন্ধু হয়ে থাকি, ফাআলিয়ুন মাওলাহু, আলীও তোমাদের বন্ধু পরামর্শদাতা, তোমাদের অভিভাবক হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নবীজি বললেন। এইখানে শিয়ারা বিভ্রান্ত হয়েছে। তারা এই হাদিসটাকে এনে দাবি করেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে পরিষ্কার করেছেন। যদি বিষয়টা এমনই হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর সাহাবাই কেরামের মধ্য থেকে কোনো একজন সাহাবী এই বিষয়ে বলে নাই যে গাদিরে খুমে নবীজি বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যের কারণে হযরতে আলীকেই প্রথম খলিফা বানাতে হবে। এই কথা একজন সাহাবীও বলেননি। নবী পরিবার থেকে এই কথা দাবি করা হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কোনোদিন দাবি করে নাই। এই দাবিটাকে কেন্দ্র করে একটা সময় শিয়ারা এত বেশি আপত্তিকর বক্তব্য দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানকে গালিগালাজ করে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে। আপনি একজন সাহাবীকে যদি আপনি গালি দেন, আপনার ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। জামাআ মিনাস সাহাবা, সাহাবীদের কিবার কিবার সাহাবী যারা ঈমানের নমুনা, তাদেরকে গাদিরে খুম পালন করা লোকগুলো এখন গালি দিচ্ছে। আমাদের বাংলাদেশে পর্যন্ত ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি পর্যন্ত একটা সেমিনারে গিয়েছে, ঈদে গাদিরে খুমের এরকম একটা সেমিনার। সেই সেমিনারে গিয়ে তিনি বক্তব্যের মধ্যে বলছে যে ওই পণ্ডিতেরা, পণ্ডিত বলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নেককারজনক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সম্মানিত সাহাবীদেরকে ছোট করে কথা বলার কারণে ঈমানটা ত্রুটিপূর্ণ হয়ে গেছে। ঠিক কিনা বলে? এরপরে তিনি এসে ক্ষমা চাইছে, বলছে যে আমার একটু ভুল হয়েছে, আমার শব্দ চয়নগুলো সুন্দর হয়নি, আপনি কার শানে কথা বলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই সাহাবী, যেই সাহাবীদের মধ্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি পরিমাণ মহব্বত ছিল। ভরা মজলিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিবে আলীর দাম কত বেশি বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কান্না শুরু করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে হযরত আবু বকরের দাম আর সম্মান নিয়ে কথা বলছেন। আমি ছিলাম 11 বছরের যুবক, ইসলাম যখন মাত্র দাওয়াত শুরু করেছে, নবীজি যখন প্রথম দাওয়াত দেওয়া শুরু করেছে, একা একা তিনি বাইতুল্লাহর সামনে নামাজ পড়ছেন। কাফেররা জামা ধরে যখন উঁচা করে ফেলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। সেই কঠিন মুহূর্তে হযরত আলী বলছেন, আমি তাকিয়েছিলাম, 11 বছরের যুবক, আমি কিছুই করতে পারি নাই। ঠিক সেই সময় আমি নজর করলাম হযরতে আবু বকর দৌড়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের কাছ থেকে ছাড়িয়ে নিলেন। যেই জায়গাতে আজকে আমরা তাওয়াফ করি,
সেই জায়গাতে হযরত আবু বকরের চোখে এমনভাবে আঘাত করা হয়েছে, দুইটা চোখ থেকে পানির পরিবর্তে ঝরঝর করে রক্ত পড়তেছিল। টপ টপ করে ওই তাওয়াফের জায়গার মধ্যে রক্তগুলো পড়েছে, দুইটা চোখ ফুলে গেছে। জ্ঞান হারিয়ে ফেলেছেন হযরত আবু বকর। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করতেছেন, আমার নবী কেমন আছে, আমার নবীর শরীরটা কেমন? যে আবু বকর দিল থেকে নবীজিকে এত বেশি মহব্বত করতেন, ঘরে চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পাঠিয়েছেন, ফাতেমা, আমার আবু বকরের একটু খবর নিয়ে আসো, আবু বকর কেমন আছে? যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দেখি জিজ্ঞাসা করলেন, নিজের শরীরের খবর নাই, জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে, আমার নবীর শরীরটা কেমন? যেই মাত্র শুনেছে নবীর শরীরটা এখন সুস্থ, নবীজি ভালোই আছেন, একটা দৌড় মেরে নবীজির ঘর পর্যন্ত হযরত আবু বকর চলে গেছে। সুবহানাল্লাহ। মনের এই নিরেট মহাব্বত, এত বেশি মহাব্বত ছিল, গারে সুরে যখন উঠেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠছেন। চিন্তা করেন, 53 থেকে 55 বছর বয়স ওনার। এই বয়সে মানুষ স্বাভাবিকভাবে এত লম্বা পাহাড় পাড়ি দেয়া, আমি নিজে যখন গেছি, গারে সুরে উঠতে গিয়ে কয়েকবার আমার কাছে মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর যখন উঠলেন, উঠার পর আবু বকর প্রথমেই বললেন, নবী, আপনি একটু আমাকে আগে গুহার ভিতরে ঢুকতে দেন, তারপরে আপনি ঢুকবেন। বলেন আল্লাহু আকবার। প্রথমে নিজে ঢুকলেন, ঢোকার পরে ভিতরের অবস্থা পর্যবেক্ষণ করলেন। মনের ঐকান্তিক একটা ইচ্ছা ছিল, আল্লাহ যদি কোনো ক্ষতি হওয়ার থাকে, কোনো সাপ অথবা বিচ্ছু থাকে, আমি আবু বকরকে যেন ধ্বংসন করে, পেয়ারা হাবিবকে যেন কোনো সাপ বিচ্ছু ধ্বংসন করতে না পারে। আল্লাহু আকবার। কি মহাব্বত ছিল হৃদয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, দেখে এসে বললেন, নবীজি এবার আপনি ঢুকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এবার প্রবেশ করি, দুইটা পাকে আসন বানিয়ে দিয়ে নবীজির ঘুমের ব্যবস্থা করে দিলেন। নবীজি আপনি একটু রেস্ট নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রেস্ট নিচ্ছেন। আবু বকর একটা দৃষ্টিতে, দুইটা নয়নে আল্লাহর হাবিবের চেহারার সৌন্দর্যের দিকে তাকিয়েছিলেন, আর চোখের পানিগুলা টপ টপ করে ছাড়তেছিলেন। নবীজি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফিল জান্নাহ। আল্লাহ, যে আবু বকর আমাকে এত মহব্বত করে, আল্লাহ তাকে তুমি আমার সঙ্গে, আল্লাহ তোমার জান্নাতের মালিক তুমি বানায় দিও। সুবহানাল্লাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম এত বেশি, আপনি সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান খাটো করে একটা জবানে যদি কথা বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানের নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। মুদ্দা উহুদিন যাহাবান, যদি আপনি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেন, সাহাবায়ে কেরাম কয়েক মুষ্টি গম অথবা চাল যে দান করেছে, ওয়ালা নাসিফাহু বলা হয়েছে হাদিসের ভিতরে, ওই কয়েক মুষ্টি গম অথবা আটা অথবা সামান্য চাল যে দান করেছে, অল্প কয়েকটা খেজুর দিয়েছে, আপনি উহুদ পরিমাণ স্বর্ণ দান করলে সাহাবায়ে কেরামের কয়েক মুষ্টি ওই গমের সমান, ওই চালের সমান হবে না। এত দাম সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহু আকবার। বদরে যে সমস্ত সাহাবায়ে কেরাম বদরের মধ্যে যুদ্ধ করলেন, নবীজির সঙ্গে ছিলেন, সে সাহাবায়ে কেরামের শানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ই'মালু মা শি'তুম, যা মনে চায় তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে সাহাবীদের এত দাম, এত সম্মান,
এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। সেই সাহাবায়ে কেরামের মধ্য থেকে সুকৌশলে কিবার সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়। কখনো কখনো দেখবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা হয়। এই গোষ্ঠী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নানা রকম কথা বলে। একটাবার যদি আপনি চিন্তা করেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বললে তাদের লাভটা কোন জায়গায়? তাদের লাভটা এই জায়গায়, ইহুদিদের চক্রান্ত হচ্ছে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা। কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ডাইরেক্ট কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। কোরআনের কোনো তথ্য, কোনো একটি আয়াতের কোনো বক্তব্য অযৌক্তিক এই পর্যন্ত পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না। একটা বক্তব্যকে অযৌক্তিক প্রমাণ করতে পৃথিবীর কেউ পারে না। এই কোরআনুল কারীমকে তাহলে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবে? কাতেবে ওহী, যিনি ওহীকে লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে যদি কলঙ্কিত করা যায়, তাহলে কোরআনকে তাদের দাবির পক্ষে আপত্তিজনক কোনো মন্তব্য কোরআনের ব্যাপারে তারা বলতে পারবে। এই দুঃসাহস দেখানোর জন্যই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যার ব্যাপারে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাব। আল্লাহ তুমি মুআবিয়ারে জ্ঞান দাও, আল্লাহ মুআবিয়াকে তুমি প্রজ্ঞা দান করো, আল্লাহ মুআবিয়াকে তুমি কোষাগার, হিসাব, ব্যাংকিং ব্যবস্থার উপরে সেই সময় অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য যে জ্ঞান দরকার, এই জ্ঞান আল্লাহ তুমি মুআবিয়ারে দান করো। ওয়াকিহিল আযাব, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে, আল্লাহ তোমার ভয়াবহতা থেকে মুআবিয়াকে আল্লাহ তুমি হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। নবীজি যে দোয়া করছে, এই দোয়া কবুল করেন কে? আল্লাহ। ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাহ। সব নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলবেন, আপনারা আপনাদের ঈমানের ঘাটতির প্রমাণ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বলবেন, ঈমান নষ্ট হওয়ার দাবি করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বললেন, ঈমান নষ্ট হওয়ার দাবি করলেন। সাহাবাই কেরামের কোনো একজন সাহাবীকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। মান কাতালা নবী, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তাকে ইসলামী শরিয়া স্ট্রেট যদি কায়েম হয়, তার শাস্তিটা এত বড় শাস্তি। ফাকতুলহু, তার শাস্তি হচ্ছে তাকে যেন কতল করা হয়, হত্যা করা হয়। ওমান সাব্বা আসহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, জুলিদ, তাকে যেন বেত্রাঘাত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমানের নমুনা। সাহাবায়ে কেরামকে গালি দিলে ঈমান থাকে না। সম্মানিত হাজিরিন, এই পুরো কথাগুলো থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টি পরিষ্কার করতে চাই, নতুন করে ঈদে গাদিরে খুম নাম দিয়ে আপনি খুব বড় আশিক হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করলেন, নিজেদেরকে আপনি সুন্নি মনে করলেন আপনি অনেক বড় আহলে বাইত প্রেমিক। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম, এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের কোনো একজন সাহাবীর ব্যাপারে কোনরূপ বাজে মন্তব্য করার কোনো সুযোগ, আমি মুসলমান যদি হয়ে থাকি, আমার কোনরূপ সুযোগ ইসলাম আমাকে প্রদান করেনি। ঠিক কিনা বলে?
এই জন্য সাহাবায়ে কেরামকে দিল থেকে ভালোবাসেন। আমি আপনি ইসলামের জন্য কি অবদান রেখেছি? সাহাবায়ে কেরাম সব উজাড় করে দিয়েছে, কিছুই নেন নাই, কিছুই নেন নাই, সব উজাড় করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবন যাপন করে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবন যাপন করে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ ইসলামের রাহে সব দান করছেন। যেখানে যেথায় যত প্রয়োজন আসছে সব উজাড় করে দিয়েছেন। ইসলাম আজ আমরা পেয়েছি তাদের অবদানের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যখন ভাষণ দিলেন, এই ভাষণের পরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটা বাণী হলেও যেন ছড়িয়ে দেওয়া হয়। ফালিয়ুবাল্লিগ মিনকুম, তোমাদের মধ্য থেকে যেন ছড়িয়ে দেয়। আর শাহিদ, যেই লোকটা এখানে উপস্থিত হয়েছে সে যেন ছড়িয়ে দেয়। আল গাইবা, যারা অনুপস্থিত আছে তাদের কাছে যেন ছড়িয়ে দেয়। যে যার মতো সেখান থেকে ছুটে বেরিয়েছেন, ঘোড়া যত দূর পর্যন্ত গিয়েছে দিনের কাজের জন্য বের হয়ে পড়েছেন, দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের বদলতে আজকে আমরা দিন পেয়েছি, আজকে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। সাহাবায়ে কেরামের আত্মত্যাগ আর কোরবানির কারণে দিন পেলাম। দিন হলো সাহাবায়ে কেরামের আত্মত্যাগ আর কোরবানির ফসল। সেই একজন সাহাবীর সমালোচনা যদি আপনি করেন, ইমানের নমুনার সমালোচনা করলেন। মাআযাল্লাহ, সাহাবায়ে কেরামের সমালোচনা করে কেউ শিয়া হইছে? সাহাবায়ে কেরামের সমালোচনা করে কেউ রাফিজি হয়েছে? সাহাবায়ে কেরামের সমালোচনা করে খারিজি হয়েছে? আর সাহাবায়ে কেরামকে ভালোবেসে প্রকৃত পক্ষের মুমিন মুসলমান হয়েছে। পড়েন আল্লাহু আকবার। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা কোন কাজটা সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। ওই জায়গাতে নবীজি হাজত সেরেছেন, হাজত আসে নাই, ওই জায়গায় সাহাবী বসে পড়ছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে পড়ছেন। প্রশ্ন করা হয়েছে, আপনি যে বসলেন আপনার কি হাজত আসছিল? বলছেন, না, আমার হাজত আসে নাই। পেয়ারা হাবিব ওই জায়গায় হাজতের জন্য বসছেন, এই জন্য আমিও ওই জায়গায় হাজতের জন্য বসে পড়ছি। সুবহানাল্লাহ, আমার হাজতের দরকার নেই। নবীজি যেই কাজ যেথায় যেভাবে যখন করেছেন, সাহাবায়ে কেরাম সেটাকে কুদওয়া বানিয়ে নিয়েছেন, অনুকরণীয় অনুসরণীয় বানিয়ে নিয়েছেন। সেই সাহাবায়ে কেরামের অনুসৃত রেখে যাওয়া পাথেয় পথ, পরিক্রমা, বিশাল কষ্ট, মুজাহাদা, এগুলোকে অস্বীকার করলে ঈমান থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসুব্বু আসহাবি বলে সতর্ক করে গেছেন, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে ভালোবাসো, গালি দিও না। কি মোহাব্বত চিন্তা করে। সামনে এসে এত বড় বড় সাহাবী নবীজিকে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যাক, আমার মা বাপ কোরবান হয়ে যাক নবী আপনার জন্যে। আপনি যেটা বলবেন আপনার জন্য কোরবান হয়ে যাক। সাহাবীর হাতে লিস্ট দিয়েছে, দাওয়াত পত্র দিয়েছে কাফেরের কাছে দাওয়াত দেওয়ার জন্য। সাহাবী জানে এই দাওয়াত পত্র দেওয়া মাত্রই গর্দানের মধ্যে ছুরি চলবে, কিন্তু এক চুল সাহাবী ভয় পায় নাই। নবীজির অর্ডার মানতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার জীবনটা ধন্য হবে। আল্লাহু আকবার। সাহাবী চলে গেছে। যেই মাত্র দাওয়াতের পত্রে লেখা দাওয়াতগুলো যখন দেওয়া হলো, পেশ করা হলো, তরবারি বের করে যখন মাথার মধ্যে উপর্যুপরি আঘাত করেছে,
রক্ত যখন ফিনকি দিয়ে বের হচ্ছে, সাহাবী দুইটা হাতের মধ্যে রক্তগুলো এইভাবে নিয়ে নিয়ে চেহারার মধ্যে লাগাচ্ছিলেন আর বলতেছিলেন, ফুস্তু ও রব্বিল কাবা, ও কাবার মালিক আপনি সাক্ষী থাকেন, আমি বিজয়ী হয়ে গেলাম। রাসূলুল্লাহর দাওয়াত দিতে এসে, কালেমার দাওয়াত দিতে এসে আমি শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহ, এই হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামের সম্মান আপনার কলিজার ভিতরে যদি না আসে, আপনি গোমরাহির ভিতরে পড়ে যাবেন। কখনো কখনো ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মহাব্বতের নাম ঈমান, সাহাবায়ে কেরামের শত্রুতা পোষণ করার নাম কুফরি এবং পথভ্রষ্টতা। সাহাবায়ে কেরামের মহাব্বত যদি হৃদয়ে থাকে, এটার নাম ঈমান। যদি সাহাবায়ে কেরামের অসন্তোষ, দোষটি আপনি খুঁজে বেড়ান, এটার নাম পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই। এই যে ফিতনা ফাসাদ এখন চলছে, এগুলো অনেক সময় আপনারা দেখবেন, আপনাদের নজরে আসবে, আপনাদের কাছে মনে হবে আসলে তো বিষয়টা মনে হয় এরকম। এই যে শয়তান ধোঁকা দিয়ে আপনার ঈমান ধ্বংস করছে। এজন্য আজকের এই জুমাতে যে কথাগুলো বললাম, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, পুরাটা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করা। মুসআব বিন উমাইর এমন একজন সাহাবী ছিলেন, এরকম ঘটনা বললে কয়েক জুমা যদি বলা হয় শেষ হবে না। এমন একজন সাহাবী ছিলেন, দামি দামি আতর সেই যুগে ব্যবহার করতেন। স্বাভাবিক আজকে আমি একটা আতর ব্যবহার করেছি, যেটা কাবার গিলাফে ব্যবহার করা হয়, দেহনিল উদ বলে এটাকে। এই দেহনিল উদটা এত দামি হয়, গলিত স্বর্ণ যেমন দাম, এর চাইতে কম দাম না। 1 লিটার আতরের দাম 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? এই জন্য সুবহানাল্লাহ বলতে বলছি, এই আতরটা হয় আমার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আরব দেশে গেলে দেখবেন হাজরে আসওয়াদের ভিতরে প্রতিদিন নামাজের সময় নির্দিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া থাকে, তারা দেখবেন কালো একটা আতর ব্যবহার করে। আপনারা নিশ্চয়ই যারা গিয়েছেন দেখেছেন, যারা যান নাই তারাও হয়তো ভিডিওতে আপনারা দেখছেন, কাবার গিলাফের ভিতরে এতটা ব্যবহার করা হয়, হাজরে আসওয়াদে ব্যবহার করা হয়, মুলতাজামের ভিতরে একটু লাগিয়ে দেওয়া হয়, রুকনে ইয়ামানিতে একটু ব্যবহার করা হয়, কাবার দরজার ভিতরে ব্যবহার করা হয়। ওইখানে গিয়ে যখন মানুষ স্পর্শ করে, কি সুন্দর একটা ফ্লেভার, সাথে সাথে যেন হৃদয়টা ছুঁয়ে যায়। এই যে আতরটা, এই দেহনিল উদ, এটা আমাদের বাংলাদেশের একটা বড় সম্পদ। এটার যে কাঠগুলো আছে, এই কাঠ বিক্রি হয় দুবাই, মিডল ইস্টে। 1 কেজি কাঠ যদি পারফেক্ট হয়, শাইনিং কাঠ যদি হয়, দেখতে খুব সুন্দর হয়, উজ্জ্বল হয়, 9 লক্ষ টাকা পর্যন্ত 1 কেজি শুধু কাঠের দাম। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এই যে আতরটার কথা বলছি, এটা বলতেছিলাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে। উনি এমন আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে গেলে লোকেরা বলতো যে এই পথ দিয়ে মুসআব হেঁটে গেছে। তিনি যখন ইসলাম গ্রহণ করছেন, মুসআব বিন উমাইরের ইসলাম গ্রহণের পরে কিছুই ছিল না, 1 টুকরা কাপড় ছাড়া আর কিছু নেই। একটা টুকরা কাপড় নিয়ে ইসলামের দিকে আসছেন। সেই বুখারী, সেই মুসলিমে হাদিস আসছে, একটা কাপড় নিয়ে তিনি ইসলামের মধ্যে আসছেন। যেদিন উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, নবীজি 1 টুকরা কাপড় দিয়ে মাথা ঢাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মায়া লেগে গেছে। আল্লাহর নবী
মাথাটাকে ঢেকে দিতে বললেন কাপড় দিয়ে, পাটাকে খোলা রাখা হয়েছে, ঢাকার মতো কোনো কাপড় পর্যন্ত ছিল না। যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে দামি পোশাক পরতেন, দামি পারফিউম ব্যবহার করতেন, দামি আতর ব্যবহার করতেন, সেই মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করে এতটা নিঃস্ব হয়ে গিয়েছিলেন, এক টুকরা কাপড় ছাড়া কিছু নাই। আল্লাহর নবী বললেন, পাটা খালি রেখো না, ইদখির নামক কিছু ঘাস আছে, ওই ঘাসগুলা পায়ের মধ্যে দিয়ে দাও। মদিনার ওই ইদখির নামক ঘাসগুলো মুসআব বিন উমাইরের পায়ের মধ্যে দিয়ে দিয়েছে। এক টুকরা কাপড় আনতে পারে নাই, একটা টুকরা কাপড় নিয়ে আসছে, আরেকটা কাপড় যে গায়ের মধ্যে জড়াবে এরকম কাপড় ছিল না, একটা কাপড় ইসলামের জন্য আসছে, আর কিচ্ছু পায় নাই, সব ইসলামের জন্য উজাড় করে দিয়েছে। সেই সাহাবাই কেরামের কোরবানিকে আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন, আপনি কশ্চিন কালেও মোমেন থাকতে পারেন না। এজন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। সাহাবাই কেরাম নিয়ে কোনো কথা নাই, এটা খাত্তুল আহমার, এটা রেড জোন। ইসলামের এই রেড জোনে যদি আপনি আপনার এই বিবেকহীন বিবেকটাকে যদি আপনি রেড জোনের মধ্যে নিয়ে কোনো কথা বলেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে এই জন্য সাহাবাই কেরামের জন্য দোয়া করা, সাহাবাই কেরামের অনুসৃত পথ মেনে চলা, তাদের আত্মত্যাগ আর কোরবানি সব সময় আমাদের পঠনে কথনে বক্তব্যে আলোচনায় উঠে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই পুরো জুমা জুড়ে সাহাবাই কেরামের আজমতের উপরে সৃষ্টীয় শিয়াদের দ্বারা গাদিরে খুম এখন বাংলাদেশে খুব ঘটা করে উদযাপন করা হচ্ছে। এই বিষয়টা থেকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। এই বিষয়ে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ে না আমিন। আমি যদি কয়েক সেকেন্ডে একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই যে আজকে আমি আলোচনা করলাম, আপনাদের কাছে কি মনে হয় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথা বলছি? এটা কি আপনাদের কাছে মনে হয়? সবাই তো নাটা বললেন না। মনে হয় যে বিরুদ্ধে বলছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় শুরু থেকে আমি প্রশংসা করছি। এরকম যেন মনে না হয় যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মনে হয় বলছি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব পক্ষে বলছি, এরকম না। সাহাবাই কেরাম আমাদের কাছে মাথার তাজ, তাদের সম্মান খাটো করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দেন। এ বিষয়ে কথা বলা যাবে না, এ বিষয়ে সম্মান সূচক কথা বলতে হবে, কোনো বেয়াদবি করা যাবে না। আপনি যদি মনে করেন পণ্ডিতরা বসা ছিল, নাউযু বিল্লাহি মিন যালিক, আমি এই আলেমের বক্তব্য শুনে হতবাক হয়ে গেছি, লোক বলে কি। আবার আরেক ডক্টর সাহেব দেখলাম, সেও দেখলাম এরকম বক্তব্য দিচ্ছে। বর্তমানে ইরানের এম্বাসি থেকে প্রচুর পরিমাণ অর্থ ফান্ডিং করা হচ্ছে এই খাতে, মানুষকে কিভাবে শিয়া বানানো যায়। এই জন্য আমি বিগত 10 বছরের কোনোদিন গাদিরে খুম নিয়ে কথা বলিনি। আজকে একটা জুমার পুরা টপিকস লম্বা সময় শুধু এটা নিয়ে কথা বলছি, বোঝানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের কলিজায় আছে, আহলে বাইতের মহব্বত আমাদের কলিজায় আছে, এটার নাম ঈমান। কিন্তু সাহাবাই কেরামের মহব্বত কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পেয়ারা হাজিরিন, আজকে আপনাদের কাছে সময় নিব না, অল্প সময় আলোচনা এখানে শেষ ইনশাআল্লাহ। অল্প সময়, যেহেতু মাসের জুমাসমূহের ভিতর থেকে প্রথম জুমায় আপনাদেরকে একটু কষ্ট দিয়ে থাকে আমাদের মসজিদ থেকে, আজকেও আমরা একটু কষ্ট দিব, বেশি কষ্ট দিব না।